নমস্কার বন্ধুরা, মাই লিটল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে মোচা চিংড়ির ঘন্ট নিয়ে। তো এই রেসিপি আপনারা সবাই বানিয়েছেন, প্রায় বাড়িতে বানান। আমার মতন করে এভাবে একবার বানিয়ে দেখবেন, মাংস মাছ এগুলো সব ভুলে যাবেন, এত সুন্দর টেস্টি হবে। আপনারা একবার ট্রাই করলে বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। তো আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। তো চলুন শুরু করা যাক আজকের মোচার ঘন্ট। মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি, কিছুটা আমি ছাড়িয়েও নিয়েছি। মোচাটা কী করে ছাড়াতে হয় আমি আপনাদের এখন সামনে দেখাবো। এই যে ভেতরের যে অংশটা, বাইরে খোলাটা খুললে পরে একটা একটা করে খুললে পরেই দেখতে পারবেন এরকম একটা মোচার অংশ বেরিয়ে আসবে। এর ভেতরে একটা শক্ত অংশ আছে লম্বা কাঠির মতন, এটাকে কিন্তু খুলে ফেলে দিতে হবে, কারণ এটা সেদ্ধও হতে চায় আর এটা হজমও হয় না। তাই মোচা যতগুলো আছে সব কটারই আমি এই ভেতরের শক্ত অংশটা ফেলে দেবো। দেখুন আমি একটা খুলে আপনাদের দেখাচ্ছি, ঠিক এরকম ধরনের একটা শক্ত অংশ আপনারা পাবেন, ওটাকে সব ফেলে দেবেন। এইভাবে সম্পূর্ণ মোচাটা বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর এবার ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। কেউ চাকু দিয়েও কেটে নেয়, আমি বটি দিয়েই কাটি, তাই আমি এটা পুরো ঝিরিঝিরি করে কেটে নেব। দেখুন এবার একটা একটা করে মোচার খোলাগুলো আমি সব ছাড়িয়ে নিয়ে সম্পূর্ণ মোচা কেটে নিয়েছি। নিয়ে এবার দেখুন আমি এটা জলে ভিজিয়ে রেখেছি, আপনারাও জলে ভিজিয়ে রাখবেন। আগের দিন রাতে যদি কেটে রেখে জলে ভিজিয়ে দেখেন তাহলে খুবই ভালো হয়। কিছু মোচা আছে যা একটা তিতকুটি ভাব থাকে, সেটা চলে যায়। এবার আমি সারা রাত মোচাটা ভেজানোর পর পরের দিন সকালবেলা আমি গ্যাসে বসিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। জল পাল্টে নিয়েছি, যে জলে ভেজানো ছিল জলটা ফেলে দেওয়া হয়েছে, এটা সেদ্ধ হতে দেবো। কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিমাম অন্তত 15 মিনিট। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ সামান্য, তাহলে সেদ্ধটা একটু তাড়াতাড়ি হবে। আমি এটাকে ভাপিয়ে নেবো, সেদ্ধই করে নেবো বলতে পারেন। মিনিমাম 15 মিনিট এটা আমি হতে দেবো। এবার মোচাটা সেদ্ধ হতে আমি একটু মশলা করে নেবো। এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি, যতটুকু পরিমাণে আপনারা ঝাল খাবেন সেই বুঝে আপনারা লঙ্কা দেবেন। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন জিরে গুঁড়ো, গোটা জিরে। এবার এটা আমি পেস্ট করে নেবো। এদিকে দেখুন আমার মোচা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এই মোচাটাকে আমি নামিয়ে ফেলবো। মিনিট 15 পর আমি নামিয়ে ফেলছি। মোচাটা নামিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, দেখুন একটুও জল এর মধ্যে নেই, পুরো পরিষ্কার করে ঝুড়িতে ফেলে আমি মোচাটাকে নামিয়ে ফেলেছি। সেদ্ধও দেখুন ভালো মতন হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা চেক করে দেখবেন। এবার আমি গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। রান্নাটা এবার আমি শুরু করব। তেলটা দিয়ে আমি গরম হতে অপেক্ষা করব, আর তেলটা আমি খুন্তি দিয়ে কড়াইতে আমি ছড়িয়ে নেব যাতে মোচাটা লেগে না যায় কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার আমি ডুমডুমু করে কেটে রাখা কিছুটা আলু কেটে আমি এর মধ্যে ভাজতে দেবো অন্তত 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে গ্যাসটা রেখে। তেলে যদি একটু আলুটা ফ্রাই করে নেওয়া যায় তাহলে কাঁচা গন্ধটাও চলে যায় আর খাবারটাও অনেকটাই টেস্টি হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, যাতে আলুটা একটু সেদ্ধ হয় তাড়াতাড়ি। এবার দিয়ে এটা একটু নাড়াচাড়া করবো অন্তত 2 থেকে 3 মিনিট। আলুটা ভাজা হতে হতে এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 200 গ্রাম। একটু বড় চিংড়িই আছে। 200 গ্রাম চিংড়ির মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ। এবার এই লবণ হলুদটা ভালো করে মাছের মধ্যে মেখে রেখে আমি অন্তত 4 থেকে 5 মিনিট এটা রেখে দেবো ম্যারিনেট হতে। এটা দেখুন আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, কালারফুল হয়ে গেছে। এবার আলুটাকে আমি নামিয়ে ফেললাম। নামিয়ে ফেলে যে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য চিংড়ি মাছটা, সেই চিংড়ি মাছটা আমি ওই আলুর তেলেই দিয়ে দিলাম। তেল আর আমি দিলাম না। দেখুন এটা ভাজা ভাজা করব, কিন্তু খুব হালকা করব। একটু বেশি ভাজা হয়ে গেলেই কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, সেই কারণে খুবই অল্প ভাজবো। চিংড়ি মাছটা কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। চিংড়ি মাছটা ভাজার পর যে তেলটা বেঁধেছিল সেই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো 2-3টে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ। এটুকু সম্বার আমি দিয়ে দেবো। আর হাফ টিস্পুনেরও অল্প আমি একটু জিরে দিয়ে দেবো, গোটা জিরে, সাদা জিরে দিয়ে এবার একটা হালকা একদম লো ফ্লেমে রেখে এটা নাকে নাড়াচাড়া করতে যতক্ষণ এর থেকে একটা ভালো ফ্লেভার না আসে। এবার আমি কুচিয়ে রেখেছি যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। খুব বেশি ছোট করে আমি কোচাইনি, এটা আমি হালকা করে লো ফ্লেমে নাড়াতে নাড়াতে এটাও নরম হয়ে যাবে। একটা কথা মাথায় সবসময় রাখবেন, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যদি কষান তাহলে খাবারের টেস্টটাই অনেকটাই বেড়ে যায়। এবার আমি পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও ভালো করে নাড়াচাড়া করবো মিনিমাম 5 থেকে 7 মিনিটের জন্য। এখন আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণের পরিমাপ কেউ বলতে পারে না,
আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, অল্পই প্রথমে দেবেন, লাগলে পরে টেস্ট করে আবার দিতে পারবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি মশলায় লঙ্কা দিয়েছি শুধু কালারে হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সব মশলা মিশিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, তাতে যতক্ষণ না তেল বেরিয়ে যায়। দেখুন তেল বেরিয়ে গেছে মশলাটা কষাতে কষাতে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর ভেজে রাখা ডুমডুম করে আলু সে সম্পূর্ণ আমি দিয়ে এর মধ্যে আবার কিছুক্ষণের জন্য আমি নাড়াবো, অন্তত 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে। আমি এবার সামান্য একটু গরম জল অ্যাড করে দেবো, গরম জল অ্যাড করে দিয়ে আমি এটা কষাতে থাকবো, কারণ কড়াইটায় তেল বেরিয়ে গেছে, মশলার জল একদম নেই, তার জন্য জল দিয়ে একটু কষাবেন আপনারাও। 4 থেকে 5 মিনিট এভাবে লো ফ্লেমে কষানোর পর দেখুন এবারে তেল বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন, আমি ভালো করে দেখাচ্ছি, অনেকটাই তেল বেরিয়ে গেছে, এটা জল দিয়ে কষানোর জন্যই হয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা। এবার এই মোচাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব, খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মোচাটার সঙ্গে মশলাটা খুব ভালো মতো করে মিশে যায়। এইভাবে গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করতে থাকবো মিনিমাম 4 থেকে 5 মিনিটের জন্য। দেখুন মশলার সাথে মোচাটা ভালো করে মিশে গেছে। এবার আমি সামান্য একটু 1 কাপের মতন জল দিয়ে দিলাম। জল দেওয়ার কারণ হলো আলুটা তো ভাজার সময় 50% সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে, মোচাটাও আরেকটু সেদ্ধ করব মশলার সাথে। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে করতে দিলাম, করার পরে এবার দেখুন মোচাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না। এবার এতে আমি অ্যাড করে দেবো অল্প একটু সামান্য চিনি। আপনারা অ্যাড করতেও পারেন, না স্কিপও করতে পারেন। চিনি না দিলে পরে কিন্তু রান্নার স্বাদটা ব্যালেন্স আসে না, চিনি হালকা দিলে পরে রান্নার ব্যালেন্সটা চলে আসে। এবার আমি অ্যাড করে দেবো একটু গরম মশলা, সামান্য দেবো। গরম মশলাও খুব একটা বেশি আমাদের বাড়িতে খায় না, শুধু এটার স্বাদটার জন্য, টেস্টের জন্য আর স্মেলটার জন্য আমি একটু গরম মশলা দিয়ে অ্যাড করে দিলাম। দেখুন মোচাতে আমি যতটুকু জল দিয়েছিলাম জলটা একদম শুকিয়ে গেছে, আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পরে আমার মোচার ঘন্ট একদম রেডি সার্ভ করার জন্য। এবার আমি এটাকে নাবিয়ে ফেলবো একটা প্লেটে। আমি নাবিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি নাবিয়ে ফেলেছি। মোচাটা কিন্তু দেখতে খুব 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 অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। আমি করে খেয়ে দেখেছি, তবেই আমি ভিডিওটা আপলোড করছি। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করে খেয়ে দেখবেন, এটা আমার রিকোয়েস্ট রইল, আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাকে। আর এখনও যদি আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন রাখছি বন্ধুরা, বাই বাই।